হে মুমিনগণ, আসুন আমরা এবার জেনে নেই সেই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যাকে আল্লাহ সমগ্র মানবজাতির জন্য প্রেরণ করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনাহ, দাদা আব্দুল মুত্তালিব। তিনি ৫৭০ মতান্তরে ৫৭১ খ্রিস্টাব্দের হস্তি বছর রবিউল আওয়াল মাসের ৯ তারিখ মতান্তরে ১২ তারিখ সোমবার দিন কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেন। দৈহিক গঠন: তিনি দীর্ঘকায় ছিলেন না এবং বেঁটেও ছিলেন না, বরং মানুষের মাঝে মধ্যম আকৃতির ছিলেন। গায়ের রং অতিরিক্ত ফর্সা বা কালো ছিল না, বরং সাদালাল মিশ্রিত গৌরবর্ণ ছিল। মাথায় চুল কোঁকড়ানো বা সোজা ছিল না, বরং কিছুটা ঢেউ খেলানো ছিল। মাথা বিরাটাকারে ছিল। মুখমণ্ডল সর্বাধিক সুন্দর ছিল। বারা বিন আজব এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মোবারক চাঁদের ন্যায় উজ্জ্বল ও সুন্দর ছিল। ৪ নয়, মুখাব সম্পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। উভয় কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। দাড়ি ঘন সুন্দর বক্ষদেশ চেয়ে প্রলম্বিত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানবজাতির জন্য প্রেরণ করা হয়েছে। অনেক মুসলিম ও অমুসলিমের ধারণা যে মুহাম্মদকে বুঝি শুধু মুসলিমদের জন্য পাঠানো হয়েছে। এ ধারণাটি সম্পূর্ণ ভুল, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবজাতির জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন। শুধু মুসলিমদের জন্য নয়, সকল শ্রেণীর, সকল ধর্মের, সকল মানুষদের জন্য মুহাম্মদকে রাসূল, বার্তাবাহক হিসেবে পাঠিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কুরআনে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত ১০৭। অন্য কোনো নবী রাসূলকে সবার জন্য পাঠানো হয়নি। সূত্র আর-রদুল উলফ ১২৮২, আশিরাতুন নব্বিয়াহ ১১৯৯, জাদুল মাআদ, পৃষ্ঠা ১৭৬, নুরুল ইয়াকিন ফি সিরাতে সাইয়্যিদিল মুরসালিন, পৃষ্ঠা ৯। আরও দেখুন আর-রাহিকুল মাকতুম, পৃষ্ঠা ৯, ৪১, সহিহ মুসলিম ২৩৪৪, তিরমিজি হাদিস নং ৩৬৩৮। সকল শ্রেণীর মানুষের একমাত্র আদর্শ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম মানুষ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাকে বিশ্ববাসীর জন্য সুন্দরতম নমুনা হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাকে অনুপম চরিত্র মাধুরী দিয়ে সৃষ্টি করেছেন। চারিত্রিক সৌন্দর্যে তিনি ছিলেন সমস্ত সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা তার চরিত্রের প্রশংসা করে বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম আয়াত ৪। তিনি ছিলেন পূর্ণাঙ্গ ও পরিপূর্ণ আদর্শ মানুষ। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য একমাত্র অনুপম মডেল আদর্শ। তার অনুসরণের মধ্যেই রয়েছে মনুষ্যত্বের পূর্ণ বিকাশ। আল্লাহ তাআলা বলেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে। সূরা আহজাব আয়াত ২১। মহান বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমদের জন্য শ্রেষ্ঠ ও আদর্শ মানব নন, বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং তাকে প্রেরণ করা হয়েছিল বিশ্ববাসীর জন্য নবী ও রাসূল হিসেবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি তো তোমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। সূরা আম্বিয়া আয়াত ১০৭। আমেরিকার খ্রিস্টান পণ্ডিত মাইকেল হার্ট ১৯৭৮ সালে তার রচিত দ্য 100 র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি সর্বাগ্রে স্থান দিয়েছেন নবী মুহাম্মদ কে। তার কারণ হিসেবে উল্লেখ করেছেন,
He was the only man in history who was supremely successful on both the religious and secular levels. তিনি নিজ ধর্মের ও অন্যান্য ধর্মের উপর ইতিহাসে একমাত্র সর্বোচ্চ সফল ব্যক্তি ছিলেন। এতে তার অনেক ভক্ত ক্ষুব্ধ হয়ে তাকে পাগল বলেন। তখন তিনি তাদের প্রতি উত্তরে বলেন, প্রিয় বন্ধুরা, আমি পাগল হইনি। যার নাম সর্বাগ্রে স্থান দিয়েছি সমগ্র পৃথিবী তার জন্য পাগল হয়েছে। সত্যিই খুব সুন্দর কথা বলেছেন তিনি। আদর্শ মানব হিসেবে নবী মুহাম্মদ প্রকৃত অর্থে রাসূল, সকলের জন্য আদর্শ মানুষ, পথ প্রদর্শক ও আদর্শ শিক্ষক। রাসূলের যে আদর্শ মানুষ তা বোঝার সুবিধার্থে সংক্ষিপ্ত করার জন্য তার জীবন চরিত্রকে নিম্নোক্ত কয়েকটি ভাগে ভাগ করা হল। ১. ব্যক্তিগত জীবনে আদর্শ। ২. পারিবারিক জীবনে আদর্শ। ৩. সামাজিক জীবনে আদর্শ। ৪. অর্থনৈতিক জীবনে আদর্শ। ৫. রাজনৈতিক জীবনে আদর্শ। ৬. আন্তর্জাতিক ক্ষেত্রে আদর্শ। ৭. শিক্ষা জীবনে আদর্শ। ৮. বিচার ব্যবস্থায় আদর্শ। ৯. জিহাদ ও শান্তি প্রতিষ্ঠায় আদর্শ। ১. ব্যক্তিগত জীবনে আদর্শ। রাসূলের দৈহিক সৌন্দর্য ছিল যেমন অতুলনীয়, তেমনি তার ব্যক্তিগত জীবনও ছিল অত্যন্ত নির্মল, স্বচ্ছ ও পবিত্র। তার এই গুণের কারণে অসভ্য বর্বর আরব জাতির মনের আদালতে এমনই বিশ্বাসের সৌধ নির্মাণ করতে সম্ভব হয়েছিলেন, যার ফলে তিনি প্রথম আলামিন বা বিশ্বাসী উপাধি লাভ করেন। অথচ তখনও তিনি নবী হননি। চরম শত্রুও তার কাছে তাদের মূল্যবান সম্পদ আমানত রাখত সংকোচহীনভাবে। তিনি সেগুলো হেফাজত করতেন পূর্ণ আস্থার সাথে। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ স্বভাবের ছিলেন, যা মানুষের জন্য খুবই অনুসরণীয় আদর্শ। ২. পারিবারিক জীবনে আদর্শ। পারিবারিক জীবনে রাসূল অনুপম আদর্শের প্রতীক। পারিবারিক জীবনে তিনি পিতামাতা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, বৃদ্ধ ছোট বড় সকলের অধিকার নিশ্চিত করেছেন। এমনকি পিতামাতার অবর্তমানে তাদের বন্ধুবান্ধবদের অধিকারও নিশ্চিত করেছেন এবং পারিবারিক কাজে স্ত্রীদের সহযোগিতা করেছেন। এমনকি চাঁদনী রাতে নবী এর স্ত্রী আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতাও করতেন। তাই তিনি ব্যক্তিগত জীবনেও আদর্শ পুরুষ। ৩. সামাজিক জীবনে আদর্শ। রাসূলের আগমনের প্রাক্কালে আরবের সামাজিক অবস্থা ছিল চরম বিপর্যময়। সামাজিক অনাচার, পাপ, পঙ্কিলতা এত চরমে পৌঁছেছিল যে তারা সবসময় মদ, জুয়া আর নারী নিয়ে ব্যস্ত থাকত। এমনকি তারা নিজের জীবিত কন্যা শিশুকে কবর দিত। এমন বিপর্যয়পূর্ণ অবস্থায় ওহীবিহীন জিন্দেগির ৪০টি বছর সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়ে সমাজে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার হাত ও জিহবা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। সহিহ বুখারী হাদিস নং ১০। তিনি আরও ঘোষণা করেছেন, যে ছোটদের স্নেহ করে না এবং বড়দের অধিকার সম্পর্কে জানে না, সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আবু দাউদ হাদিস নং ৪৯৪৩, তিরমিজি হাদিস নং ১৯১৯, মুসনাদে আহমাদ হাদিস নং ৭০৭৩, সহিহ হাদিস নং ২১৯৬। বর্তমান সমাজ ব্যবস্থায় ইনসাফ ও ন্যায়বিচার দারুণভাবে উপেক্ষিত। মানুষের রচিত মনোগ্রা আইন, সংবিধান ও বিভিন্ন মতবাদের জাতাকলে মানবতা আজ ধুকে ধুকে মরছে। এ থেকে বাঁচতে হলে রাসূলের অনবদ্য জীবনের এক বিশাল সমুদ্রে আমাদের পাড়ি জমাতে হবে। ৪. অর্থনৈতিক জীবনে আদর্শ। রাসূল কাছে ওহী আগমনের পূর্ব আরববাসীরা লুণ্ঠন, রাহাজানি, ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজি, ঘুষ, জুয়া, প্রতারণা, দুর্নীতি ইত্যাদি হারাম পন্থায় অর্থ উপার্জন করত। সুদ ছিল অর্থনৈতিক শোষণের প্রধান হাতিয়ার। আর রাসূল এগুলো সবকিছু হারাম ঘোষণা করে দেন। তিনি সুদভিত্তিক অর্থব্যবস্থা বাতিল করে জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করেন, যা ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের দেয়া হবে। সম্পদ অপচয় ও অপব্যয় করাকে নিষিদ্ধ করেছেন, যদিও তা নিজের হয়। তিনি সুদ এবং মজুদদারিকে হারাম ঘোষণা করেছেন, যাতে সম্পদ মুষ্টিমেয় কিছু লোকের হাতে কুক্ষিগত না হয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন, মা আফাআ আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون
كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب যাতে ধনসম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে। সূরা আল হাশর আয়াত ৭। তিনি গ্রাম ও শহরের জাকাত দাতাদের নিকট থেকে জাকাত আদায় করে প্রথমে গ্রামের গরিবদের মধ্যে বণ্টন করে দিতেন, অবশিষ্ট কেন্দ্রীয় বায়তুল মালে জমা করতেন। রাসূলের প্রণীত অর্থনীতির প্রভাবে সম্পূর্ণভাবে দারিদ্র্য বিমোচন সম্ভব হয়েছিল। ফলে খলিফা ওমর খিলাফতের সময় জাকাত দেওয়ার জন্য পথে পথে ঘুরেও জাকাত গ্রহণ করার মতো কোনো লোক পাওয়া যেত না। তাই এ কথা বলতেই হয় অর্থনৈতিক মুক্তিতে রাসূল একমাত্র পথপ্রদর্শক ও অনুসরণীয় ব্যক্তিত্ব। ৫. রাজনৈতিক জীবনে আদর্শ। রাসূলের রাজনীতির বৈশিষ্ট্য কায়েমি নেতৃত্ব পরিবর্তনে রাসূলের কর্মপন্থা। কোনো নবী প্রচলিত নেতা বা শাসকদের নিকট নেতৃত্বের গদি দাবি করেননি। ইব্রাহিম নমরুদের নিকট, মুসা ফেরাউনের নিকট এবং শেষ নবী মুহাম্মদ ও মক্কা ও অন্যান্য স্থানের নেতৃবৃন্দ ও শাসকদের নিকট ইসলামের দাওয়াতি পেশ করেছেন। তাদেরকে গদি পরিত্যাগ করার আহ্বান জানাননি। তবু প্রত্যেক রাসূলের সঙ্গেই কায়েমি নেতৃত্বের সংঘর্ষ বেঁধেছে। প্রচলিত সমাজের নেতৃবৃন্দ কোনোকালেই ইসলামের আহ্বান গ্রহণ করতে রাজি হয়নি, কেননা তাদের পার্থিব যাবতীয় স্বার্থ প্রতিষ্ঠিত সমাজব্যবস্থার মধ্যেই নিহিত ছিল। তবুও নবীগণ ইসলামের দাওয়াত সর্বপ্রথম নেতাদের নিকটই পেশ করেছেন। প্রত্যেক রাসূলই সমাজের নেতৃস্থানীয় যাদের নিকট দাওয়াত পেশ করতে আদিষ্ট হয়েছেন। সেখানে এ কথাও প্রমাণিত হয়েছে যে সমাজপতিগণ প্রত্যেক রাসূলেরই বিরোধিতা করেছে। মুহাম্মদ রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য হল উপায় উপকরণের পবিত্রতা। তিনি কোনো অন্যায় ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী পন্থা অবলম্বন করে রাজনীতি করেননি। তার রাজনৈতিক দুশমনদের সাথে তিনি ব্যক্তিগত আক্রোশও পোষণ করতেন না। কঠিন রাজনৈতিক শত্রুও যদি ইসলামের আদর্শ গ্রহণ করে তার নেতৃত্ব মেনে নিতে রাজি হতো, তাহলে তিনি পূর্বের সব দোষ মাফ করে দিতেন। তার রাজনীতির তৃতীয় বৈশিষ্ট্য হল উদ্দেশ্যের পবিত্রতা। ইসলামকে প্রতিষ্ঠাই তার কাম্য ছিল। নিজে ক্ষমতা দখল করা যদি তার উদ্দেশ্য হতো, তাহলে আন্দোলনের শুরুতেই তিনি মক্কার নেতৃত্বের প্রস্তাব মেনে নিয়ে রাজা বাদশাহ হতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। ৬. আন্তর্জাতিক জীবনে আদর্শ। মহানবী এর আন্তর্জাতিক নীতির মূল কথা ছিল বিশ্ব ইসলামী ভ্রাতৃত্ব। এ ভ্রাতৃত্বই সারা বিশ্বের মানুষকে একই সুতায় গ্রন্থিত করতে সক্ষম। ভাষা, বর্ণ, পেশাগত ও ভৌগোলিক দিক দিয়ে যে ভ্রাতৃত্ব গড়ে ওঠে তা মানুষকে শান্তি দিতে ব্যর্থ। সকল মানুষই এক সম্প্রদায়ভুক্ত। আদি পিতা আদম থেকে সকল মানুষের সৃষ্টি। সুতরাং বংশ, গোত্র, বর্ণ, ভাষা, সম্প্রদায় ইত্যাদির ভিত্তিতে মানুষে মানুষে পার্থক্য করা অযৌক্তিক। কেননা একমাত্র তাকওয়ার, আল্লাহভীতির ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হয়। ঐক্যের এ মূলনীতির ভিত্তিতে মহানবী পারস্পরিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন। বিদায় হজ্জের ভাষণে তিনি বলেছেন, يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। হে আল্লাহর বান্দা, আল্লাহ বলেছেন, তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত, যাতে তোমরা পরস্পরকে চিনতে পার। তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মুত্তাকি। আল্লাহ সর্বজ্ঞ, সব খবর রাখেন। সূরা হুজুরাত আয়াত ১৩। ইসলামে জাতি ও শ্রেণীভেদ ও বৈষম্য নেই। আরবের উপর অনারবের কিংবা অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নেই। তেমনি সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার শ্রেষ্ঠত্ব নেই। মর্যাদার ভিত্তি হল কেবল তাকওয়া, আল্লাহভীতি। সিরাতুন নবী ২, ৪, ৩, ৬।
আল-বায়ান ওয়াততাবিন প্রথম খণ্ড পৃষ্ঠা 229। এ হল নবী এর আন্তর্জাতিক নীতি। এ নীতিই পারে আন্তর্জাতিক বিশ্বে শান্তি দিতে। 7 শিক্ষা জীবনের আদর্শ। শিক্ষাক্ষেত্রে রাসূল যে পথ দেখিয়েছেন ইতিহাসের পাতায় তা বিরল। বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, দ্বীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। আবার এ জ্ঞানার্জনের জন্য উত্তম প্রতিদানের কথাও বলেছেন। তার উপর প্রথম যে ওহী নাজিল হয়েছিল তাও ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক আয়াত 1। তিনি ছিলেন জ্ঞানের প্রধান পৃষ্ঠপোষক। শিক্ষা বিস্তারের জন্য রাসূল বদর যুদ্ধের বন্দীদের শিক্ষার বিনিময় মুক্ত করে দেন। তার জামানায় রাষ্ট্রীয়ভাবে লেখার কাজে 50 জন লেখক নিয়োজিত ছিল। মহানবী এর হিজরতের পর মসজিদে নবকেন্দ্রিক সুফফা প্রতিষ্ঠান গড়ে তুলে পৃথিবীর ইতিহাসে নজির স্থাপন করেছেন। 8 বিচার ব্যবস্থায় আদর্শ। মাইরেস রাইট জর্জার মূল লোক তার এ বিশ্বাসের সমাজে বিচার ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। সে সময় রাসূল ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রবর্তন করে আমাদের ন্যায় বিচারের পথ দেখিয়েছেন। তার বিচার ব্যবস্থার লক্ষ্য ছিল মানুষের মধ্যে ন্যায়ভিত্তিক বিচার করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'যুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আর যখন মানুষের মধ্যে ফয়সালা করবে তখন ন্যায়ভিত্তিক ফয়সালা করবে। সূরা আন-নিসা আয়াত ৫৮। মদিনা নামক মডেল রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَكِنْ لِيَبْلُوَكُمْ فِيمَا آتَاكُمْ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ। আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফয়সালা করো। সূরা আল মাইদাহ আয়াত ৪৮। তার বিচার ব্যবস্থায় ছিল না কোনো দলীয় পক্ষপাত, আত্মীয়প্রীতি, স্বজনপ্রীতি। তিনি ছিলেন সকল মানবিক দুর্বলতার ঊর্ধ্বে। একদা এক মহিলাকে চুরির দায়ে হাত কাটার নির্দেশ দিলে মহিলার বংশমর্যাদার কথা উল্লেখ করে কিছু সাহাবী হাত না কাটার সুপারিশ করেন। তখন তিনি বলেন, তোমরা জেনে রাখো, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি আজ চুরি করত তাহলে তার হাতও কেটে ফেলতাম। সহিহ বুখারী হাদিস নং ৩৪৭৫। ৯ জিহাদ ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠায় আদর্শ। ইসলামে জিহাদ ফরজ বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُعْتَدِينَ। এবং যারা তোমাদের সাথে যুদ্ধ কর তোমরাও তাদের সাথে আল্লাহর পথে যুদ্ধ কর এবং সীমা অতিক্রম করো না। আহত ব্যক্তির উপর হামলা চালাবে না। পলায়নরত ব্যক্তির পিছু ছুটবে না। যে ব্যক্তি দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে তাকে কিছু বলবে না। তিনি আরও বলেন, সন্ন্যাসীদের, পাদ্রী যাজকদের কষ্ট দিবে না এবং তাদের উপাসনালয় ভাঙবে না, ফলের বাগান,
গাছ ও ফসল নষ্ট করবে না, আলেকজান্ডার পাওয়েল বলেন। কিন্তু যুদ্ধ বিজয়ের পর মুসলিমগণ যে পরিমাণে সহনশীলতা প্রদর্শন করেছিলেন তা খ্রিস্টান জাতিসমূহকে লজ্জিত করে। সুতরাং শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ ছিলেন অতুলনীয়। বর্তমানে সারা বিশ্বব্যাপী অবিশ্বাসীরা, কাফিররা, শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম দেশসমূহে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। গণহারে মুসলিম নারী ও শিশুদের হত্যা করছে। তাদের জন্য নবীজির জিহাদ ও শান্তি প্রতিষ্ঠার অবদানে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। এবং যারা তোমাদের সাথে যুদ্ধ কর, তোমরাও তাদের সাথে আল্লাহর পথে যুদ্ধ কর এবং সীমা অতিক্রম করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। সূরা বাকারাহ আয়াত ১৯০। মহানবী এর ৩০ বছরের নবুয়তি জিন্দেগিতে অনেকগুলো যুদ্ধ করেছেন। সরাসরি ২৭টি যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তার এ সকল যুদ্ধ ছিল মানবতার মুক্তির জন্য, সত্য দিন, ধর্ম, ইসলাম প্রচার ও কায়েম প্রতিষ্ঠা করার জন্য। তায়েফের ময়দানসহ শত শত ঘটনা তার জীবনে খুঁজে পাওয়া যায়। জীবনের কঠিন মুহূর্ত হল যুদ্ধক্ষেত্র, অথচ সেখানেও তিনি ছিলেন মানবতার কল্যাণে মগ্ন। হিংসা বিদ্বেষ কোনো কিছুই তাকে উত্তেজিত করতে পারেনি। আধিপত্য বিস্তার, রাজ্য দখল তার মূলনীতি ছিল না, বরং আল্লাহর সন্তুষ্টি ও মানবতার মুক্তির জন্য সঠিক দিন, ধর্ম, ইসলামের দাওয়াত দেয়া ও দিন ইসলামকে বিজয়ী করাই ছিল তার মূল লক্ষ্য। মুসলিম মুজাহিদ সেনাবাহিনীর প্রতি তার নির্দেশ ছিল যে কোনো বৃদ্ধ, শিশু ও নারীকে হত্যা করবে না, গনিমতের মাল আত্মসাৎ করবে না। মক্কা বিজয়ের দিন তিনি নির্দেশ দেন, আহত ব্যক্তির উপর হামলা চালাবে না, পলায়নরত ব্যক্তির পিছু ছুটবে না, যে ব্যক্তি দরজা বন্ধ করে ঘরে বসে থাকবে তাকে কিছু বলবে না। তিনি আরও বলেন, সন্ন্যাসীদের, পাদ্রী যাজকদের কষ্ট দিবে না এবং তাদের উপাসনালয় ভাঙবে না, ফলের বাগান, গাছ ও ফসল নষ্ট করবে না। আলেকজান্ডার পাওয়েল বলেন, কিন্তু যুদ্ধ বিজয়ের পর মুসলিমগণ যে পরিমাণে সহনশীলতা প্রদর্শন করেছিলেন তা খ্রিস্টান জাতিসমূহকে লজ্জিত করে। সুতরাং শান্তি প্রতিষ্ঠায় মুহাম্মদ ছিলেন অতুলনীয়। বর্তমানে সারা বিশ্বব্যাপী অবিশ্বাসীরা, কাফিররা, শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম দেশসমূহে নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। গণহারে মুসলিম নারী ও শিশুদের হত্যা করছে। তাদের জন্য নবীজির জিহাদ ও শান্তি প্রতিষ্ঠার অবদানে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে। উপসংহার: আলোচনার শেষ প্রান্তে এসে আমরা কথা নিঃসন্দেহে বলতে পারি যে মানবরচিত মতবাদের ব্যর্থতা সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করেছে। এ থেকে উত্তরণের একমাত্র পথ হল মহানবী মানুষের যে অধিকার ও মর্যাদা দিয়েছেন তা নিশ্চিত করা। তার অনুসারীরা তার এ আদর্শকে ১০০ বাস্তবায়ন করে একটি সোনালী সমাজের ভিত নির্মাণ করেছেন। বহু শতাব্দী অতীত হয়ে যাওয়ার পরেও আজকের সমাজ ও সভ্যতা যতটুকু অবশিষ্ট আছে তা মুহাম্মদ এর অবদান। তাই আজকে প্রয়োজন তাকে আমাদের আদর্শ হিসেবে পরিপূর্ণভাবে মেনে নেয়া। পরিশেষে জর্জ বার্নার্ডস এর গেরিং ম্যাওয়ের গ্রন্থের লিখিত উক্তি দিয়ে লেখা সমাপ্ত করতে চাই। তিনি বলেছেন, যদি সমগ্র বিশ্বের ধর্ম, সম্প্রদায়, আদর্শ ও মতবাদ সম্পন্ন মানবজাতিকে ঐক্যবদ্ধ করে কোনো নায়কের শাসনাধীনে আনা হতো, তা একমাত্র মুহাম্মদ সুযোগ্য নেতারূপে তাদের শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালিত করতে পারতেন। অতএব বিনা দ্বিধায় আমরা বলতে পারি যে মুহাম্মদ আমাদের একমাত্র আদর্শ মানব। মুহাম্মদ সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তাআলা বলেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম,
তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। সূরা মিয়দা আয়াত ৩। কুরআন মাজিদের বিভিন্ন আয়াতে নবী করিম কে শেষ নবী বলে প্রত্যক্ষভাবে বর্ণনা করা হয়েছে। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। যেমন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তবে আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী, আর আল্লাহ সকল বিষয় সর্বজ্ঞ। সূরা আল-আহজাব আয়াত ৪০। সহিহ বুখারী হাদিস নং ৩৫৩৫। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিসে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে তিনি খাতামুন নাবিয়্যিন, তারপরে আর কোনো নবী দুনিয়াতে আগমন করবেন না। আবু হুরায়রা এ থেকে বর্ণিত, নবী করিম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নাবিগণের অবস্থা এমন, এক ব্যক্তি যেন একটি গৃহ নির্মাণ করল, তাকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক পাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগল, ওই শূন্যস্থানের ইটটি লাগানো হল না কেন? নবী করিম বলেন, আমি সেই ইট, আর আমিই সর্বশেষ নারী। উম্মতে মুহাম্মদের সর্বসম্মত বিশ্বাস হল মুহাম্মদ রাসূল, তারপরে আর কোনো নবীর আগমন হবে না। অমুসলিমদের চোখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই সর্বশেষ নবী। আমরা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মত অনুসারী। তিনি কিয়ামত মহাপ্রলয় পর্যন্ত সকল মানুষের জন্য নবী। অমুসলিমরা নবীজির মানবীয় গুণাবলীতে মুগ্ধ হয়ে মুক্ত কণ্ঠে প্রশংসা করেছেন। এই সংক্ষিপ্তভাবে দুইজনের কিছু অনুভূতি তুলে ধরছি। ভারতের বিখ্যাত লেখক গুরুদত্ত সিং নবীজির প্রতি তার গভীর ভালোবাসা জানিয়েছেন এভাবে, সত্যের আলো ছড়াতে, পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আবির্ভাব হল। তার শুভদর্শনে দৃষ্টি যাদের প্রেমমুগ্ধ হল এবং হৃদয় যাদের ভালোবাসায় স্নিগ্ধ হল, জনম তাদের সার্থক হল। এ পরশমণির পরশ সৌভাগ্য যারা লাভ করল, খাঁটি সোনার চেয়ে খাঁটি তারা হল। এ স্বর্গপুষ্পের সান্নিধ্য সৌরভ যারা পেল বিশ্ববাগানে, তারা গোলাপের খুশবু ছড়াল। ফিলিপকে হিট্টি ছিলেন বরবিজ্ঞানী। তিনি বলেন, উত্তম চরিত্র ও সুন্দর ব্যবহার দ্বারা তিনি মানুষের হৃদয় জয় করেছেন। সবসময় তিনি ন্যায়ের পথে ছিলেন। হে মুমিনগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, বেল বাটন অফে করে রাখুন পরবর্তীতে আরও অনেক মূল্যবান বিষয়ে ভিডিও পাওয়ার জন্য। সুনানে ইবনে মাজাহর সবগুলো সহিহ হাদিস শোনার জন্য হাদিস বিশ্ব নবীর বাণী ওই চ্যানেলে দেখুন। সহিহ আত-তিরমিজি শরীফের হাদিস শোনার জন্য ইসলামিক একাডেমি এনপি ওই চ্যানেলে দেখুন। সবগুলো লিঙ্ক নিচে দেওয়া আছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।